ঝিরিঝিরি বাতাস, বাতাসে বনফুলের গন্ধ, অগণন প্রজাতি। টিলার উপর থেকে নিচের দিকে তাকালে গরুর পাল, ঘোড়ার পাল, সেদিকে ক্যানভাসে ছড়ানো জলের দাগের মতো চিকচিক করছে। ডাকা হয় এখানে এই পাহাড়ের টিলায় এসে কেমন লাগতেছে আপনার? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। সেই সুন্দর লাগতেছে ভাই, সেই সুন্দর। এটা হলো আমাদের দ্বিতীয় সাজেক, সেই সুন্দর। দর্শক শ্রোতা, টাঙ্গাইলের মাইদারসালা বর্তমানে মিনি সাজেক হিসাবে সুখ্যাতি অর্জন করেছে। রাম সারা ওই রাঙা মাটির পথ। দর্শক শ্রোতা, ঢাকা থেকে সরাসরি যদি আসেন তাহলে ব্রাহ্মণ শাসন স্টেশনের কথা বললে এখানে নামিয়ে দেবে। এখানে নামার পর মাইদারসালা যাওয়ার জন্য আপনারা অটো ভ্যানগুলো পেয়ে যাবেন। ব্রাহ্মণ শাসন বাজার থেকে আপনারা 20 টাকা ভ্যান করে মাইদারসালা বাজারে নামবেন। ওখান থেকে 2-3 মিনিট লাগবে। দর্শক শ্রোতা, ধলাপাড়া বাস স্ট্যান্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আমি যাব মাইদারসালা, আর এখান থেকে দেওয়াপাড়া যাব। কিভাবে যাচ্ছি সব কিছুই আপনাদের আজকে এই ব্লগে তুলে ধরার চেষ্টা করব। দর্শক শ্রোতা, ধলাপাড়া থেকে দেওপাড়া বাস স্ট্যান্ডে চলে এসেছি মাইদারসালা যাওয়ার জন্য। দর্শক, দেওপাড়া এখান থেকে আসার পর এখানে অটো রিক্সা পেয়ে যাবেন। দেউটিয়া যাব, ওখান থেকে মাইদারসালা খুবই 4-5 মিনিট সময় লাগে। দর্শক শ্রোতা, আমি দেলটিয়া বাজারে চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামীণ বাজার। দর্শক শ্রোতা, দেলটিয়া বাজার থেকে আমরা এখন সরাসরি মাইদারসালার উদ্দেশ্যে যাচ্ছি। ভাই, দেলটিয়া থেকে মাইদারসালা টিলা কত দূর, কতক্ষণ লাগবে? কতক্ষণ ভাই? 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে না? কম আর কি। দর্শক শ্রোতা, মাইদারসালা বাজারের একটু আগেই আপনারা নেমে পড়বেন এবং এই ব্রিজ দিয়ে আপনি মাইদারসালা সেই টিলায় যাচ্ছি। দর্শক শ্রোতা, পাহাড় থেকে বিভিন্ন পাতা, লাকড়ি, এগুলোই এখানকার মাইদারসালার যারা স্থানীয় জনগণ রয়েছে তারা এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করে। দর্শক শ্রোতা, লাল মাটির পাহাড়, টিলা আর লাল মাটির রাস্তা ধরে আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছি। টিলায় বাংলাদেশের দ্বিতীয় সাজেক হিসাবে যে সুনাম অর্জন করছে সেই টিলায়, মাইদারসালা টিলায় যাচ্ছি। দর্শক শ্রোতা, মাইদারসালা টিলায় যাওয়ার পথেই সেনাবাহিনীর একটি বিলবোর্ড আপনারা দেখতে পারবেন। বিপজ্জনক এলাকা, সেনাবাহিনীর ভারী অস্ত্র ফায়ারিংয়ের নির্ধারিত স্থান, গাটার ফিল্ড ফায়ারিং রেঞ্জ। যাওয়ার পথেই চোখে পড়বে খেজুর গাছ, আর খেজুর এখন শীতের সময় খেজুর রস কাটে, যে কারণে এখানে রসের গন্ধ ছড়িয়ে পড়ছে। আর পাশেই শস্য ক্ষেত এবং কলা গাছের সুবিশাল বাগান। প্রতিটি কলা গাছেই আমরা দেখতে পাচ্ছি কলার ছড়ি। কলার ছড়িগুলো যাতে পোকামাকড় নষ্ট না করতে পারে তার জন্য বস্তা দিয়ে ঢেকে দিয়েছে। কলা গাছ দেখে, কলা গাছের কলা দেখে মুগ্ধ হয়ে যাবেন এই রাস্তায়। গরুর দল বেঁধে পাহাড়ের টিলায় ঘাস খাওয়ার জন্য নিয়ে যায়। কয়টা গরু ছোট ভাই? এগুলা কি তোমাদেরই? ওই টিলায় নিয়ে গেছিলেন? হ্যাঁ। দর্শক শ্রোতা, সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা, জনসাধারণের চলাচল সম্পন্ন নিষেধ বিলবোর্ড দেখতে পাচ্ছেন। অনেকেই মোটর সাইকেল নিয়ে সরাসরি টিলার উপরে উঠে। কলা গাছের বাগানের
দৃশ্যপট, যতদূর টিলার পর্যন্ত কলা গাছের বাগান আর বাগান। দর্শক শ্রোতা, আপনাদের দেখাচ্ছি, আর আমিও মাইদারসালা দ্বিতীয় সাজেক এই প্রথমবার, যে কারণে একটু অন্যরকমই লাগছে। সে সৌন্দর্য আসলে কতটা সাজেকের মতো, তাই আসলে রাস্তা হেঁটে যাচ্ছি আর অধীর আগ্রহের মধ্যে অপেক্ষা করছি সেই সুন্দর জায়গাটির মাঝে নিজে যাব এবং আপনাদের দেখানোর জন্য। দর্শক শ্রোতা, আরেকটি গরুর দল ঘন্টি লাগিয়ে, গরুর গলায় ঘন্টি লাগিয়ে এগুলোকে ঘাস খাওয়ার জন্য মাইদারসালায় টিলায় নিয়ে আসে, এবং যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানির জন্য লাকড়িগুলো নিয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, লাল মাটির টিলা মাইদারসালা এবং রাঙামাটি সাজিকের মতো সেরকমই মাটি আমরা দেখতে পাচ্ছি। সবাই এখানকার যারা স্থানীয় রয়েছে তারা জ্বালানির জন্য এগুলো ব্যবহার করে। দর্শক শ্রোতা, আসলে আমাদের গ্রাম বাংলা কতটা যে সুন্দর তা মাইদারসালা এসে পাহাড়ি রাস্তা এবং অপরূপ সৌন্দর্য ভিউ দেখে যে সাজেক বলা হয়েছে বাংলাদেশের দ্বিতীয় সাজেক, সেটা আমি বুঝতে পারলাম যে কেন নামকরণ করা হয়েছে। পরতে পরতে সৌন্দর্য এখানে রয়েছে। লাল মাটির এই রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই দর্শনার্থীরা টিলার উপরে উঠে সৌন্দর্য তারা দেখে। কি সুন্দর! আর প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ, একদম সাজেকের সেই যেরকম উঁচু রাস্তা সাজেকের, সেই রকমই রাস্তা দিয়ে উপরে টিলায় উঠতে হয়। আর এখান থেকে আপনারা যতদূর চোখ যাবে শুধু কলা গাছের বাগান আর বাগান আমরা দেখতে পাচ্ছি। সাজেকের মতো পাহাড় ট্রেকিং করেই এখানেও উপরে উঠতে হয়। ভিউ দেখুন নিজ চোখে, এগুলো দেখে আসলে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম যে দ্বিতীয় সাজেকে আসতে পেরে। আর এটাকে গরিবের সাজেক হিসাবেও ডাকা হয়। সাজেকে যাওয়ার পর যে ফিল পাওয়া যায়, এখানে সেই ফিলটি পাওয়া যায় বলেই দর্শনার্থীরা এখানে ভিড় করে। গ্রাম সারা ওই রাঙা মাটির পথ, আমায় মন ভুলাই রে। প্রিয় দর্শক, আমি এখন রয়েছি গরিবের সাজেক, টাঙ্গাইল ঘাটাল মাইদারসালা। আমার পিছনের যে সুন্দর লাল মাটির রাস্তা দেখতে পাচ্ছেন, সেই লাল মাটির রাস্তা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর জায়গায় চলে এসেছি। যারা লাল মাটির রাস্তা দেখেননি তারা দেখতে পাচ্ছেন যে লাল মাটির রাস্তা কেমন হয়। একদম লাল বর্ণ ধারণ করে রয়েছে মাটিগুলো। আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো এই যে গরিবের সাজেক হিসাবে যাকে ডাকা হয়, এখানে এই পাহাড়ের টিলায় এসে কেমন লাগতেছে আপনার? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। এটা তো সেই সাজেকের মতো ফিল পাওয়া যায়, তাই না? জি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে যতদূর চোখ যায় শুধু কলা গাছের বাগান এবং তাল গাছ এবং খেজুর গাছের আমরা গাছ দেখতে পারতেছি। কি সুন্দর আসলে এই পরিবেশটি দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না।
সেনাবাহিনীর একটি কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। দর্শক শ্রোতা, পাহাড়ের টিলার উপরের থেকে দেখতে পাচ্ছেন যে রাস্তা চলাচলের, যে লাল মাটির রাস্তা এবং শস্য ক্ষেতগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। দর্শক শ্রোতা, অবশ্যই আপনাদের কমেন্ট আশা করছি যে বাংলাদেশের এই দ্বিতীয় সাজেক মাইদারসালা এই সত্যিই কি এর সৌন্দর্য আপনাদের কাছে ভালো লাগতেছে? আপনারা কি সত্যি সাজেকের সেই অসাধারণ ভিউ এখানে পাচ্ছেন? টিলার উপরে ওঠার পর এরকম অনেকটা সুবিশাল রাস্তা, আপনারা লাল মাটির রাস্তা দেখতে পারবেন। আর এখানে উপরে ওঠার পর অনেক গাছগাছরাগুলো দেখতে পারবেন। বিশেষ করে কলা গাছের অনেক সুবিশাল বাগান আপনাদের মন কাড়বে। উপর দিয়েও চলাচলের আমরা রাস্তা দেখতে পাচ্ছি। আর নিচ থেকে যেটা এখানে বেশি দেখা যায় আর সেটা হলো, দর্শক শ্রোতা, আপনারা এখানে আসলে সবসময় চোখে পড়বে আপনাদের যে গরুর দল। দেখতে পাচ্ছেন যে অনেক গরু একসাথে রাখাল নিয়ে এখানে ঘাস খাওয়াচ্ছে। আর এই মাইদারসালা পাহাড়ে অসংখ্য সব জায়গায় ঘাস রয়েছে। সেই ঘাসগুলো এই গরু খুবই স্বাচ্ছন্দ্যে খায়, যে কারণে দল বেঁধে গ্রামের যারা রয়েছে তারা সবাই গরু নিয়ে আসে এখানে। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের এই দ্বিতীয় সাজেক দেখার জন্য এখানে ভিড় করে পর্যটকরা। প্রিয় দর্শক, আশা করি যে আপনাদের এই মিনি সাজেকের অপরূপ সুন্দর ভিউ খুবই ভালো লাগতেছে। গ্রাম ছাড়াও ওই রাঙামাটির পথ, সেই রাঙামাটির পথ মাইদারসালা আসলে টিলার থেকে আপনারা অবশ্যই এখানে খুঁজে পাবেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। কই থেকে আসছেন? আসছি ঘাটাইল শেলেজানি থেকে। ও, তো এখানে আপনার বাংলাদেশের যে দ্বিতীয় সাজেক বলা হয়, সে সৌন্দর্য কি এখানে আপনারা খুঁজে পান? অবশ্যই, কারণ আমাদের প্রকৃতির মাঝে আমরা হারিয়ে যাই এখানে আসলে। এটা বাংলাদেশের দ্বিতীয় সাজেক বলে চলে। আমরা এই জন্য খুবই উপলোগ করি, অনেক মানুষের সমাগম হয়। মোটর সাইকেল নিয়ে আসছেন সবাই, না? হ্যাঁ, মোটরসাইকেল নিয়ে আসছি। থেকে আসছেন? হ্যাঁ, সবাই আমরা একসাথে আসছি। ভাই তার সহপাঠীর ছবি তুলে দিচ্ছে। কেমন লাগতেছে ভাই? সেই সুন্দর লাগতেছে ভাই, সেই সুন্দর। এটা হলো আমাদের দ্বিতীয় সাজেক, সেই সুন্দর। কর্মজীবী মানুষগুলো এখানে গরু নিয়ে আসে এবং এখানে যে কলা গাছের বাগান রয়েছে সেখানে তারা পানি দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কলসি নিয়ে যাচ্ছে। এমনকি এখানে যারা বিভিন্ন বাগান রয়েছে সেখান থেকে সবজি নিয়েও যাচ্ছে। দৃশ্যপটটি খুবই সুন্দর লাগতেছে।
দর্শক শ্রোতা, এগুলো শস্য ক্ষেত, আর এখানে মূলত সেনাবাহিনীর ফায়ার স্কোয়াডের ফায়ারিংয়ের জন্য জায়গাটি এখানে ব্যবহার করা হয়। দর্শক শ্রোতা, আমি এখন মাইদারশালা দ্বিতীয় সাজেক থেকে চলে যাচ্ছি। যাওয়ার পথে আপনারা সেই ইটের সলিঙ্কিত রাস্তাটি দেখতে পাচ্ছেন, যে সাজেকের মতো যেরকম উপরে উঠতে হয় ঠিক সেরকমই ঢালু রাস্তা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি পর্যটক ছুটে আসে। দর্শক শ্রোতা, মাইদারশালা উপরে পাহাড়ের টিলা থেকে আমি এখন চলে যাচ্ছি। আশা করি যে বাংলাদেশের যে দ্বিতীয় সাজেক হিসাবে যে খ্যাতি পেয়েছে সেই মাইদারশালার সেই টিলার উপরের অপরূপ সুন্দর ভিউ আপনারা দেখতে পেরেছেন। যদি আপনাদের কাছে এই ব্লগটি একটু হলেও ভালো লাগে তবে অবশ্যই একটি কমেন্ট, একটি লাইক করে যাবেন। যদি আপনারা ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট না করেন তাহলে সেই ভিডিওটি ছড়াবে না। আমি একজন বাংলাদেশের ক্ষুদ্র ট্রাভেল ব্লগার হিসেবে চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটে থাকা অপরূপ সুন্দর ভিউগুলো সবার মাঝে দেখানোর জন্য। এর জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে হয়তোবা এগিয়ে যাওয়া সম্ভব না। তাই আপনাদের কাছে একটি অনুরোধ রইল যে আমার এই ব্লগটি আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দর্শক শ্রোতা, শেষ করেও একটুর জন্য ভিডিওটি শেষ করতে পারলাম না। এখানে আসলে আপনারা ঘোড়ার গাড়ি দেখতে পারবেন, যে ঘোড়ার গাড়ি দিয়ে এখানের যে স্থানীয়রা গাছ লাকড়ি এগুলো টানা করে। এগুলোতে ভাই গাছই করেন, টানেন না? লাল মাটির পথ দিয়ে ঘোড়ার গাড়ি মাল বোঝাই গাছগুলো নিয়ে যাচ্ছে। দৃশ্যপটটা খুবই সুন্দর লাগছে। টান দেব।